হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সম্পর্কে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি, কবিতা। আজ হচ্ছে বুধবার। একটু গিয়েছিলাম মাছ আনতে সকাল থেকে। সকাল 7টা থেকে যে এত বৃষ্টি পড়ছে আর বিরক্তি ধরে যাচ্ছে যেন। আর কত দিন, 10-12 দিনের মতন সেই নিরামিষে খাওয়া হচ্ছে। ছেলেটা খেতেও চাইছে না। এটা আজকে এই উপবাস, কালকে উপবাস, ও মানতেই চাইছে না। আর ওই জন্য আজকে বুধবার সব কিছু মোটামুটি কেটেছে। আজকে গেছিলাম মাছ আনতে। এই পাড়াতেই যে মাছ বিক্রি হয় একটুখানি দূরে, ওইখান থেকে মাছ নিলাম একজনের কাছে। একজন মাছ বিক্রি করে বাড়ির নিচে, ওইখান থেকে। আর বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে, আর ওই জন্যে আর ভিডিওটা করতে পারলাম না। এই যে মাছ নিয়ে এসেছি। কালকে সে ভিডিওতে দেখেছিলাম শাকটা কিনে নিয়ে এসেছি, কুমড়ো শাকটা কিনে নিয়ে এসেছিলাম। ওই জন্যে কী করলাম, আজকে আরও মাছটা আনতে গেলাম। নিরামিষিতে শাক চচ্চড়ি ভালো লাগে না খেতে মোটামুটি। এই যে একটা মাছের মুড়ো নিয়েছি। এই যে মাছের মুড়োটা শাকেতে দেব। মাছের মুড়োটা এক ফালি হলেও শাকেতে দেব। আর এই যে তিনটে কমপ্লেট মাছ নিয়ে এসেছি। আজকে আর কাটা পোনা মাছ নিয়ে নিই, ওই দাদাই বেচে দিল। তিনটে পমপ্লেট মাছ। এই পমপ্লেট না কমপ্লেট, আমি সব ভালোভাবে বলতেও পারি না। এটা নিয়ে এসেছি। এবার এই শাকটাকে বাছবো। পাড়াতে পেয়ে গেলাম, নাহলে আর আমি বাজার যেতে, জলেতে আর বাজার যেতে ইচ্ছে করছিল না। কালকে গেছি, আর রোজ রোজ বাজার যেতে ভালোও লাগে না। পাড়াতে বিক্রি হয় বলে এগুলো সুবিধে হয়, যে রোজকার কেনার জন্যে। এবার মাছগুলো বেছে নিই। মাছ বাছা হয়ে গেছে বন্ধুরা, চাপা দিয়ে রেখে এবার শাকটাকে কুটে নেবো। শাকটা বেছে নেবো আর আনাজগুলো কুটে নেবো চচ্চড়ির জন্য। কুটে নিয়ে তারপরে এবার রান্নাটা বসিয়ে দেবো। কারণ শাকটা তো কুটতে অসুবিধা, ওই জন্য চশমা পরে বসেছি কুটতে। শাকটা না একটু ভালোভাবে দেখলে অসুবিধা আছে, বর্ষাকালের তো। সব জোগাড়জাটি করে নিয়ে বসে পড়েছি বন্ধুরা। এই যে মাছ আর একটা ভাতটা এইদিকে হচ্ছে, আর এইদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছের ঝালটা করে নিয়ে তারপর চচ্চড়িটা বসাবো। কমপ্লিট মাছগুলোকে দিয়ে দিই, একটা করে দিয়ে আগে ভেজে তুলে রেখে তারপরে মাছের মুড়োটা ভেজে নেবো। জোগাড়জাটি করতে করতে কত দেরি হয়ে গেল। মাছটাকে উল্টে দেবো। আজকে আর কাটা পোনা মাছের মুড়ো নিয়েছি বলে আর কাটা পোনা মাছটা নিয়ে নিই। এই মাছগুলো দেখতে পেলাম, ওই দাদার কাছে ছিল। আর ছেলেটা বেশ ভালো লাগে, ভালোবাসে খেতে। আমি নিয়ে যাই। রোজ ওটার দাম, তো রোজ আনতে পারি না। এমনিতেই সপ্তাহে 3 দিন নিরামিষ, আর সপ্তাহে 2 দিন মাছ নিয়ে আসি। তার মধ্যে 1 দিন ডিম হয়। আর এই মাছটা এইগুলোই, এত ছোটো ছোটো মাছগুলোই 500 টাকা কিলো নিল। মাছগুলো একটা করে ভেজে তুলে নিয়ে তারপর ঝালটা বসিয়ে দেবো, তারপরে চচ্চড়ি হবে। একটা করে কমপ্লিট মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এবার এইটাকে তুলে নিয়ে ভাতটাতে জল দিয়ে ভাতটাও অর্ধেক হয়ে গেছে। ভাতটা অর্ধেকটা ফুটে গেছে। আর এই মাছের মুড়োটা ভেজে নিয়ে এখানে আর একটা আছে। মাছগুলো ভাজা হয়ে গেছে সব। আর এদিকে ভাতের ফ্যান গড়াতেও দিয়ে দিয়েছি। আর এই যে তেলেতে আগে মাছের ঝালটা করে নেব। মাছের ঝালটা করে নিয়ে তারপরে এতে চচ্চড়ি বসাবো। এর জন্য একটুখানি আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন বাটা, অল্প মাছ তো, আদা রসুন বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো একটুখানি ঝালটা। কারণ চচ্চড়িটা একটু শুকনো হবে, তাতে একটুখানি ভাতে মেখে খাওয়ার জন্য কিছু চাই, ওই জন্য একটু সর্ষে বাটা দিয়ে ঝালটা করব। আর এই যে অল্প লঙ্কা, হলুদ আর নুন একেবারেই দিয়ে দেবো। মশলাটা পুড়ে যাবে জল হেলদি। এই ফুটে উঠলে একটু সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে ফুটলে তবে মাছগুলো দিয়ে দেবো। এই ঝোলটা ফুটে উঠেছে।
এবার এতে একটু সর্ষে বাটাটা দিয়ে দেবো। পমফ্রেট মাছ তো বেশি ফুটবে না, ওই জন্য নামাবার সময় মাছগুলোকে দিয়ে নামিয়ে নেবো, একটু ফুটে যাক। আর সর্ষে বাটা তো বেশি ফোটাতেও নেই, বলে তেঁতো হয়ে যায়। ফুটে গেলে এবার মাছগুলোকে দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, মাছের ঝালটা, ঝোল ওই মাছের ঝাল হলো, ফুটে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। তিনটে পমফ্রেট মাছ। আর এই যে গলার কাছে মাছগুলো ছিল, যে মুড়োর গলার কাছে যে মাছগুলো ছিল, ওই দুটো দিয়ে দেবো। এই গলার কাছে, মুড়োর গলার কাছে মাছগুলো বেশ খেতে ভালো লাগে ঝালেতে। চচ্চড়িতে দিলে তো ঘন্ট হয়ে যাবে, তখন আর পাওয়া যাবে না, এই জন্য গলার কাছে মাছগুলোকে দিয়ে দিলাম। একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। একটু ভেজে নিচ্ছি চচ্চড়ি, মাছের ঝালটা ওটা হয়ে গেছে। চচ্চড়ি অনেকগুলো ভেজে নিয়ে আর এর উপরে শাকটা দিয়ে দেবো, একটু কম আঁচে দিয়ে দেবো শাকটা। এখন এতে কিছু নুন হলুদ মশলা কিছু দিইনি, কারণ শাকটা যতক্ষণ না কমে ততক্ষণ আমি আন্দাজ করতে পারি না যে নুন বেশি হয়ে যাবে কি হয়ে যাবে। শাকটা কমে গেলে তারপরে দেবো। শাকটা তুলে দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এই যে কুমড়ো শাক, এই যে কাঁটাগুলো রেখেছিলাম, মাছের মাথা আর একটু ফুলকো ছিল একটুখানি, কাঁটাগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো, আর লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। রান্না হয়ে গেছে বন্ধুরা, এই যে ভাত আর পমফ্রেট মাছের ঝাল। এই যে পমফ্রেট মাছে একটু কাই রেখেছি, কাই নালে মেখে খেতে পারবে না। পমফ্রেট মাছের ঝাল আর এই যে চচ্চড়ি, কুমড়ো শাকের চচ্চড়ি। দুপুরবেলার মতো রান্না কমপ্লিট। বন্ধুরা এখন বিকেলবেলা তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য বসে পড়েছি। একটা অনলাইন থেকে একটা শাড়ি কিনেছি, এই শাড়িটা এসেছে কালকে এসেছে। আর এই যে এই শাড়িটা, এই যে নেটের মতন, এই যে পাটটা বসাবো, পাটটা রেখে রাখা আছে ম্যাচিং করে। আর এই যে এইরকম শাড়িটা নেটের একদম পুরো নেট মতন, মানে এতখানি নেট আমার ফটোতে বোঝা যাচ্ছিল না, কিন্তু আসার পরে দেখছি পুরোই নেটের মতন, পুরোটাই এই যে এইরকম টাইপের। আর কালারটাও একটুখানি অন্যরকম কালার, মানে আমি সিলেক্ট করেছিলাম আর এসে গেছে অন্যরকম কালার। এই যে এইরকম কালার এসে গেছে, আমি প্যারেট গ্রিন কালারটা সিলেক্ট করেছিলাম আর এসেছে এইরকম একটুখানি কীরকম কালারটা এসেছে। আর এই যে এই পার্টটা দেখছো, এই যে চিকচিকে সিকোয়েন্স দেওয়া পার্টটা, এই পার্টটারই ব্লাউজ পিসটা আমি আলাদা এ থেকে খুলে রেখে দিয়েছি। পুরো এই ছিটটাই ব্লাউজ পিসটা, আর এই ছিটেরই ব্লাউজ পিস এইটাই পার্টটা এখানে বসানো আছে। মানে পুরো ব্লাউজ পিসটা খুব সুন্দর, ব্লাউজ পিসটা দেখেই আমি নিয়েছিলাম। মানে এই ছিটটাই পুরোই ব্লাউজ পিসের সাথে। আর এই যে কাপড়টা দেখো পুরোটাই এইরকম, মানে কোনো ডিজাইন নেই, এই চুমকির কাজ করাটাই পুরো আছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এই যে চুমকির কাজ করা এইটাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত, শুধু কালারটা একটুখানি ডিসকালার চলে এসছে। এই যে ব্লাউজ পিসটা দেখে নিয়েছিলাম, কিন্তু কালারটা এটা ভীষণ নেট মতন, নেটের শাড়ি বললে এরকম। ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আর বাড়াবো না। ভালো থেকো সবাই, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও।